দেশের ভিতর সবচেয়ে পরিষ্কার শহর বলা হয় রাজশাহীকে। আমি এখন সেই রাজশাহীতে আছি। আজকের এই ব্লগে আমি দেখাবো রাজশাহী টি-বাদ, রেশম কারখানা, রাজশাহী রাতে ও দিনের বেলার পরিষ্কার রাস্তা, রাজশাহী ইউনিভার্সিটি এবং শহীদ জিয়া শিশু পার্ক। তাহলে চলেন ভিডিও শুরু করা যাক। এই যাত্রায় আমরা রাজশাহীতে এসেছি গাইবান্ধা থেকে। রাজশাহীতে আমরা প্রথমে গিয়েছিলাম টি-বাদে। টি-বাদে প্রবেশের কোনো মূল্য নেয় না। রাজশাহীতে বেশ কয়েকটি বাঁধ আছে, তার মধ্যে টি-বাদটি অনেক জনপ্রিয়। টি-বাদের চারপাশে খাবারের দোকান দিয়ে ভরপুর, তাই আমরা শুরুতেই গোলা আইসক্রিম দিয়ে শুরু করলাম। গোলা আইসক্রিমের টেস্ট মোটামুটি ভালোই ছিল। আলুর চিপসগুলো দেখে লোভ লেগে গেল। একটা আলুর চিপ ট্রাই করলাম, টেস্ট অনেক ভালো ছিল। আমরা নৌকা করে পদ্মা নদী ঘোরার জন্য 50 টাকা করে দিয়ে নৌকায় উঠে পড়লাম। যেহেতু সময়টা ছিল গোধূলি লগ্ন, তাই পদ্মা নদীর পানি, নৌকা আর সূর্য ডোবা সব মিলে অসাধারণ, যা টাকা দিয়ে কেনা যায় না। নৌকায় করে আমাদেরকে 25 থেকে 30 মিনিট নদীর বিভিন্ন তীর ঘুরে আবার ঘাটে নিয়ে আসে। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। সন্ধ্যার সাথে সাথে টি-বাদের চারপাশে খাবারের দোকানগুলোর ভিড় লেগে, চারপাশে খাবারের দোকান দিয়ে ভরপুর। আমরা পেয়ারা মাখা খাওয়ার জন্য একটা পেয়ারার অর্ধেক মেখে দিতে বললাম। মাখার পরিমাণ ছিল অনেক বেশি, খাবারের মান ভালো ছিল। এরপর আচারের দোকানে গিয়ে অনেক আচারের মধ্যে আমরা চালতার আচার ট্রাই করলাম। টি-বাদে এসেছি, আর ফুচকা না খেলে চলবে, তাই আমরা ফুচকাও ট্রাই করলাম, ভালোই লেগেছে। অনেক গরম লেগেছে, তাই ফেরার পথে আমরা রোলার কোস্টার আইসক্রিম ট্রাই করলাম। রোলার কোস্টার আইসক্রিম দেখতে যতটা সুস্বাদু মনে হয়েছিল, আসলে ততটা ছিল না। টি-বাদ থেকে বের হয়ে আমরা রাতে রাজশাহী শহরের রাস্তার লাইটিংয়ের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। রাতে রাজশাহী শহরের লাইটিং
এত সুন্দর লাগে যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা রাস্তার দুপাশ দেখতে দেখতে সুপুরা সিল্ক কারখানায় চলে আসলাম। এখানে রেশম থেকে কিভাবে সুতা তৈরি করা হয় সে পদ্ধতি, যেমন রেশম পোকা প্রথমে সিদ্ধ করে সুতা বের করা হয়, এরপর পাশে কারখানা থেকে সুতা থেকে সিল্ক কাপড় তৈরি করা হচ্ছে। সেই কারখানার কাপড় আবার পাশেই শোরুমে সিল্ক শাড়ি ও অন্যান্য কাপড় বিক্রি করা হচ্ছে। পাশে বিক্রয় কেন্দ্রটি ছিল আড়ং বা কারুপণ্যের শোরুমের মতো। পরের দিন আমরা রাজশাহী ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হই। যাওয়ার পথে পরিষ্কার শহর, নগরী রাস্তার মাঝে এবং দুপাশে সবুজ গাছ লাগানো, আবার তার মাঝে সুন্দর লাইটিং, সত্যিই দেখার মতো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার হয়ে আমরা প্রবেশ করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের চারপাশে ঘোরাঘুরি করতে করতে আমরা আখের রসের গাড়ি দেখতে পাই। যেহেতু রাজশাহীতে অনেক গরম, তাই এক গ্লাস আখের রস খেয়ে নিলাম। এরপর রাজশাহীর সে আলোচিত লেবুর পিনিক খাওয়ার পালা, তাই লেবুর পিনিকের দোকান খুঁজে বের করে প্রথমবারের মতো লেবুর পিনিক ট্রাই করলাম। কুচকুচ করে লেবু কেটে তার উপর লবণ, পেঁয়াজ, মরিচ, শসা এবং অনেক মশলা দিয়ে পরিবেশন করে। ভালোই লেগেছে, যতটা ভেবেছিলাম তেতো হবে ততটা লাগেনি। এরপর মামার দোকান থেকে ঝালমুড়ি নিয়ে খেতে খেতে ঘুরতেছিলাম। ঝালমুড়ি খেয়ে ঝাল আর পিপাসা অনুভব, তাই জুসের দোকানে যেয়ে সিরিয়াল দিয়ে প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর আমরা তরমুজ এবং পুদিনা পাতা দিয়ে লেবুর জুস হাতে পেলাম। আমার কাছে জুস ভালোই লেগেছে। দুটা জুস হাতে, কোনটা ছেড়ে কোনটা খাই। সন্ধ্যা হবে তাই আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটি রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম শহীদ জিয়া শিশু পার্ক দেখার জন্য, কারণ সন্ধ্যার আগে আমাদেরকে জিয়া পার্কে যেতে হবে। রিক্সা করে যাওয়ার সময় রাজশাহী পরিষ্কার রাস্তা আর সূর্য ডোবা মুহূর্ত অনেক সুন্দর লেগেছে। জিয়া পার্ক এসে 25 টাকা করে দুটা টিকিট করে ভিতরে প্রবেশ করি। আজ এ পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইব করবেন। এবং আমি কোথায় আছি তা জানতে হলে আমার ইনস্টাগ্রাম ফলো দিয়ে রাখবেন।